কে কখনো মেনে নেব না, প্রতিবাদ করব। কিন্তু আপনার তো কর্তব্য আপনি ইসরায়েলকে মারবেন, কিন্তু আপনি মুসলিমদেরকে মারবেন, এটি তো হতে পারে না। আজকে একটু চিন্তা করে দেখুন, বাংলাদেশের এই দেশের মানুষ প্রায় মিডল ইস্টে 60 লক্ষ বাংলাদেশি কর্মরত রয়েছে। শুধু সৌদি আরবেই 30 লক্ষ বাংলাদেশি কর্মরত রয়েছে। সেই বাংলাদেশি সৌদি আরবে ইফতারের প্লেটে বসে ইরানের বোমা বর্ষণে নিহত হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কোন মুসলিম দেশ, কে মুসলিম, কি চায়? আপনি কি আরেকটু গভীরে খোঁজ নিয়ে দেখেছেন? লক্ষ্য করুন, সেই ইসরায়েল মুসলিমদেরকে যতজন না হত্যা করেছে, আমেরিকা খ্রিস্টান যতজনকে না হত্যা করেছে, সেই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলিতে, সেই ইরাকে বলুন, সেই ইয়ামানে বলুন, সেই সিরিয়াতে বলুন, সেই লিবিয়াতে বলুন, ইরান শুধু একাই 15 লক্ষ মুসলিমকে, সুন্নি মুসলিমকে হত্যা করেছে মধ্যপ্রাচ্যের। আল্লাহু আকবার। এই খবর তো আপনি রাখেন না। আপনি শুধু একটা পতাকা দেখেন, আপনি শুধু একটা স্লোগান দেখেন, আর মায়াকান্না দেখেন, আর বের হয়ে যান আপনি গায়েবানা জানাজা পড়তে। কার জানাজা পড়েন আপনি? আপনার ইসলাম কি সে মানে? আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি যেই কোরআন সুন্নাহর ইসলাম মানেন, সেই শিয়া মানুষেরা কি তারা সেই ইসলাম মানে? আপনি যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানেন, তাদের রাষ্ট্রীয়ভাবে তো সেই হাদিস মানাকে মিথ্যা বলা হয়ে থাকে। সেই হাদিসকে সহিহ তো দূরের কথা, সেগুলি মানার সুযোগ নেই। আপনি যেই খোলাফায়ে রাশিদিনকে মানেন, সেই খোলাফায়ে রাশিদিনকে তারা মুসলিম বলে স্বীকার করে? খলিফা তো দূরের কথা, মুসলিম বলেও তাদেরকে স্বীকার করে না। 3 জন প্রসিদ্ধ খলিফাকে তারা মুরতাদ বলে বিশ্বাস করে থাকে। নাউযু বিল্লাহ। আর আপনি বলেন মুসলিম। কে মুসলিম? আপনার ইসলাম, আপনার সালাত কি তাদের কাছে রয়েছে? না, আপনার সালাতও তাদের কাছে নেই। গোটা বিশ্বের মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্রতম স্থান হলো বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহ এবং মসজিদে নববী আপনি কি চিনেছেন, জেনেছেন? সেই শিয়াদের কাছে সবচেয়ে পবিত্রতম কোনটা? না না না, বাইতুল্লাহও তাদের কাছে পবিত্র নয়, মসজিদে নববী তাদের কাছে পবিত্র নয়। তাদের কাছে সবচেয়ে পবিত্রত হলো কারবালার মাটি। এই জন্যই দেখবেন তাদের বড় নেতা বলেন আর ছোট নেতা বলেন, সবাইকে দেখবেন সেজদা দেওয়ার সময় মক্কা মদিনায় গেলেও তারা ওই কারবালার পাথর নিয়ে সেটার উপর সেজদা দেয়। মক্কা মদিনার মাটি এগুলি হলো অপবিত্র তাদের কাছে, সেগুলির উপরে তারা সেজদা দেয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং বলেছিলাম, চকচক করলেই শোনা হয় না, বুঝতে হবে। বিশেষ করে আফসোসের বিষয়, কোনো আহলুল হাদিস যদি এই ভ্রান্তিতে যায়, এটি তার জন্য সবচেয়ে বড় দুঃখের জনক বিষয়। কারণ গোটা মুসলিম সুন্নি যারা, তাদের শত্রু তো হলো শিয়া অবশ্যই। হানাফি হোক, মালিকি হোক, শাফি হোক, যাই হোক, তাদের তো শত্রু অবশ্যই শিয়া। সবচেয়ে বেশি শত্রু হলো আহলুল হাদিসদের, বেশি বড় শত্রু হলো শিয়া। সুতরাং কে আপনি? আপনি যদি সত্যি আহলুল হাদিস হন, তাহলে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, সেই ভারতবর্ষে পাকিস্তানের বিশিষ্ট ইসলামী স্কলার আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ, যিনি শিয়াদের বিরুদ্ধে সবচেয়ে তথ্যবহুল গ্রন্থ লিখেছেন, গবেষণামূলক, কোরআন এবং শিয়া, সুন্নাহ এবং শিয়া, সাহাবী এবং শিয়া ইত্যাদি বিষয়, যার কারণে আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহকে বোমা বিস্ফোরণ দিয়ে হত্যা করা হয়েছে, করেছে এই শিয়ারা। সুতরাং আপনাকে ভাবতে হবে, কোনো সন্দেহ নেই, আমরা কোনো দিন অমুসলিমদের পক্ষে নয়, ইহুদির পক্ষে নয়, খ্রিস্টানের পক্ষে নয়, কোনো মুসলিমের পক্ষে কোনো মুসলিম হতে পারে না। কিন্তু যাদেরকে আপনি মুসলিম বলে চিন্তা করেন, তারা কি আসলেই মুসলিম? এই জন্যই 800 বছর আগে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার দীর্ঘ গবেষণা করে তিনি রেজাল্ট দিয়েছেন। তিনি বললেন, জেনে রাখো, আর রাওয়াফিদ আশাদ্দু আদাওয়াতান লিল মুসলিমিন মিনাল ইহুদি ওয়ান নাসারা। এই রাফিদি চরমপন্থী শিয়ারা হলো মুসলিমদের জন্য ইহুদি খ্রিস্টানের চেয়েও বড় শত্রু। কেন কেন এই কথা? জবাব, আপনি ইহুদিকে চিনেন, এ অমুসলিম, কোনোদিন মুসলিমের বন্ধু নয়, এটি আপনি বুঝবেন বাহ্যিকভাবে। আপনি খ্রিস্টানকে চিনেন, বুঝবেন এ অমুসলিম, মুসলিমের বন্ধু নয়। আপনি হিন্দুকে চিনেন, আপনি বৌদ্ধকে চিনেন, সবাইকে বুঝবেন এ অমুসলিম, মুসলিমের বন্ধু নয়। কিন্তু যখন আপনার সামনে এই ধরনের লেবাস পরে একজন আসে আর শোনায় আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ হলো তার কালিমা, তাকে তো আপনি মুসলিম বলেই ধোঁকা খেয়ে যাবেন। অথচ তার মিশন, তার ভিশন, তার টার্গেট
হলো গোটা বিশ্বে যেখানে সুন্নি পাওয়া যাবে তাকে হত্যা করাই হলো তাদের মর্যাদা, তাকে হত্যা করাই হলো তাদের নেশা, হত্যা করাই হলো তাদের পেশা। সুতরাং কশ্চিনকালেও যাদেরকে মুসলিম বলা হয় তারা মুসলিম নয়, অতএব তাদের পক্ষ আপনার নেওয়ার কোনো সুযোগ নেই। পৃথিবীর বুকে একমাত্র মুসলিম যারা কিতাব ও সুন্নাহর উপরে রয়েছে, সেই কিতাব ও সুন্নাহর দেশ একমাত্র পৃথিবীর বুকে হারামাইন শরীফাইন মক্কা মদিনার দেশ। যেই মক্কা মদিনাকে দখল করার জন্য যাদের এত চিন্তা, দখল শুধু নয়, ওই সেই শিয়াদের আরেকটি গ্রুপ কারামতিয়া, ইতিহাস খুঁজে দেখুন, বাইতুল্লাহিল হারাম কাবার সেই কালো পাথর হাজরা আসওয়াদকে ডাকাতি করে চুরি করে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত তাদের এরিয়ায় ওই শামে সেখানে নিয়ে যায় রেখে থাকে, পরবর্তীতে সেটি আবার উদ্ধার করা হয়। এই হলো সেই শিয়া, এই হলো সেই চরমপন্থী। তাদের ইতিহাস একটু জানার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে হেদায়েত দান করুন। গোটা বিশ্বে কোরআন সুন্নাহর অনুসারী সঠিক মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন, মুসলিম দেশগুলিকে আল্লাহ হেফাজত করুন এবং সকল ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাকে আল্লাহ হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি।